পেস্ট করে দেবো। দেখো এখানে আছে পেস্ট, ব্যাস এবার ঢেকে দেবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমাদের পরিবারে আমরা সবাই ভালো আছি। আর কদিন ধরে না আমি এই চ্যানেলটায় ভিডিও দিতে পারিনি। আমি একটা রেসিপি ভিডিও করে রেখে দিয়েছি, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি। বাড়িতে একটু টুকটাক কাজ হচ্ছে, দেখবে কাজকর্ম বাড়িতে হলে না তখন চতুর্দিক দিয়ে আমাদের কোনো কাজের মধ্যে আমাদের কোনো দায়িত্ব থাকে না, কিন্তু বাড়ির কাজ হলে ঘর সব এই পাশের জিনিসপত্র ওপাশে জিনিসপত্র এইরকম করতে করতে এটাই হচ্ছে আমাদের কাজ। এমন না যে তাদের মিস্ত্রিদের সঙ্গে হেল্পারি করছি, তা না। এপার ওপার করে জিনিসপত্র আর নিতে আসতে ব্যাস। তারপরে ভাবলাম কি দেবো করে ভিডিওটা আজকে কতদিন ধরে দিতেই পারছি না। একটা দারুণ রেসিপি, আর সেই রেসিপিটা না আমার মায়ের মতো চেষ্টা করেছি আমি করার, মায়ের থেকে শিখেছি, কিন্তু টেস্টটা মায়ের মতো তো বুঝতেই তো পারছো, মাদের হাতে যেন জাদু। তা চলো, আর এটা কিন্তু আমার একটা প্রিয় মাছের রেসিপি। তোমরা নিশ্চয়ই গেস করতে পেরেছো কী মাছটা আমার প্রিয়। তবে কি বলো তো, ইলিশ মাছও আমার খুব প্রিয়, কিন্তু কই মাছ বলেই দিচ্ছি, এই মাছটা না আমার খেতে খুব ভালো লাগে। তা যার জন্য আমি এটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করি। তা এটা রেসিপি আমি এর আগেও দিয়েছি, আবার এটা আজকে একটু অন্যরকমভাবে রান্না করছি। তা তোমরা কিন্তু অবশ্যই দেখো, আর আমাকে ভুলে যেও না। 2 দিন 3 দিন একটু লেট হতেই পারে, বুঝতেই তো পারছো, ডেলি ব্লগ একটা থাকে। তারপরে আবার এই ওই বলে না, নামে তালপুকুর ঘটিও ডোবে না, সেরকম চ্যানেলের পর চ্যানেল, কিন্তু সেরকম কিছু নেই। তবুও মনের মধ্যে উৎসাহ, চলো ভিডিও তো দিই। চলো রেসিপিটা দেখো, আর ভিডিওটা লাইক দিয়ে দেখো, ছোট্ট একটা কমেন্ট করো। চলো কি রেসিপিটা শেয়ার করছি, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। দেখো বেশ বড় সাইজের কিন্তু কই মাছ, আর কই মাছ হাত দিয়ে নুন হলুদ মাখাতে গেলে না হাতের মধ্যে খোঁচা লাগবে, যার জন্য এরকম ঝাঁকিয়ে বেশ মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। আর আলু দিয়ে করব, আলুটা সামান্য একটুখানি বয়েল করে আমি জলটা ফেলে দেব। এ দেখো খুব একটুখানি, জাস্ট একটুখানি বয়েল করব। এবার কই মাছগুলোকে আমি দেখো কড়াইটা দেখে কিন্তু কেউ কিছু মনে করো না, এই কড়াইতে মাছ টাছগুলো ভাজতে না বেশ সুবিধা হয়। কেন বলো তো, খোঁচ মাথায় তো তেলটা এক জায়গায় জমা হয়। তা মাছগুলো ভেজে নিচ্ছি। আর কই মাছগুলো বেশ বড় ছিল, আর অনেকগুলোই মাছ ছিল, ভাজতেও সময় লেগেছে। আর লাল করে মাছ না ভাজলে কিন্তু খেতে টেস্ট লাগে না। আর এই রেসিপিটা তো আমি তোমাদের প্রথমেই বলছি যে এটা আমার মায়ের কাছ থেকে শেখা। যারা কোনো দিন কই মাছ খায়নি, এই রেসিপিটা হলে 1 থালা ভাত খাবে। এখানে একটা ভাজা মশলা করেছি, তেজপাতা, জিরে, গোটা এলাচ, দারচিনি, এটাকে আমি শিলে পেস্ট করে নেব, কেননা এইটুকু মশলা মিক্সিং গ্রাইন্ডারে হবে না। মাছগুলো দেখো কি সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবার যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি কি করব বলো তো, ওই যে আলুগুলো একটু বয়েল করেছি, সে জলটা ফেলে দিয়েছি বয়েল করে, সেই আলুগুলো কিন্তু আমি এই তেলের মধ্যে সুন্দর করে লাল করে ভেজে নেব, তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো লাগবে। এ দেখো সেই আলুগুলো আমি দিয়ে দিলাম। কেউ চাইলে না এর মধ্যে লম্বা করে আলু দিতে পারো। আমার মনে হলো মাকে দেখতাম, মা এরকম করে আলু কেটে রান্না করতো, মনে হতো কি যে কাটাটার মধ্যে যেন আরও বেশি টেস্ট, তাই লম্বা করে দিলাম না, যেহেতু মায়ের মতো ট্রাই করছি তো। আর এইখানে একটা মশলা, এখানে হচ্ছে লঙ্কার গুঁড়ো, নুন, হলুদের গুঁড়ো, আর একটু আদা কই মাছের মধ্যে দেবো। আর এখানে হচ্ছে টমেটোটা আমি ঘষে নিয়েছি। কড়াইতে তেলের মধ্যে সাদা জিরে, তেজপাতা, গোটা এলাচ, দারচিনি দিয়ে দিলাম। প্রথমে দিলাম টমেটোটা যে আমি ঘষে রেখেছি, ব্যাস ওটা। আর এদিকে কিন্তু আমার আলুটা ওই কড়াইটায় ভাজা হচ্ছে। এই দেখো, এইবার এর মধ্যে আমি যে বাটিটার মধ্যে মশলাটা রেখেছিলাম, হলুদের গুঁড়ো, নুন, তারপর লঙ্কার গুঁড়ো, আদা, সমস্ত কিছু দিয়ে দিলাম। ভাজা আলুগুলোও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখো কালারটা দেখো, বললাম না এই মাছের ঝোলটা খেতে যা সুস্বাদু হবে, তোমরা খেলে বলবে। এবার একটু দিয়ে দিলাম আমি গরম জল। আমি যে কোনো রেসিপি করি আমি গরম জলটা দিই, ওতে না টেস্টটা আরও দ্বিগুণ হয়। এবারেই দেখো মাছগুলো বেশ বড় মাছ দিয়ে দিয়েছি, কালারটা দেখে বলো। আর ভাজা মশলাটা আমি কিন্তু শিলে পেস্ট করে নিয়েছি।
মা না এটাকে কই মাছের রসা বলে। কই মাছের কালিয়া তো অনেকে খেয়েছো, এইবার কই মাছের রসা খেয়ে দেখো। তেল কই খেয়েছো অনেকে। আর এই যে ভাজা মশলাটা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। ভাজা মশলাটা ছড়িয়ে দেওয়ার পর সারা ঘর গন্ধে মোমো করছে, এত ভালো লাগে। আর ওই যে বললাম না তেল কই খেয়েছো, অনেক কিছু খেয়েছো কই মাছ দিয়ে, এইভাবে কই মাছের রসা খেয়ে দেখো। ফাইনাল আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ঘি, যেটা নাকি স্বাদটাকে আরও মানে ভালো করবে। এবার দেখো কালারটা দেখো, এই যে একটুখানি ঘি দিয়ে দিলাম। কেউ চাইলে ঘি নাও দিতে পারো। তোমরা যারা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে খাও তারা একদিন এইভাবে কই মাছটা ট্রাই করে দেখো। মায়ের কাছ থেকে শেখা আমার এই কই মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। তবে তার আগে বাড়িতে একবার ট্রাই করে দেখো, দেখবে খেতে কিন্তু দারুণ লাগবে। একদম চেটে ফুটে এক থালা ভাত খেয়ে নিতে পারবে। সবাই একটা লাইক দিও।